তো উপরে তো সেক্স করছে বেডনেট। আপনি 2022 সালের আগে অনেক ভালো ছিল। ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই। তো উপরে তো সেক্স করছে বেডনেট। আপনি একজন প্রতারক, আপনি একজন দেহ ব্যবসায়ী। বিয়ে আর করবেন না? না না, আমার লাইফ আর বিয়ে বসবো না আমি। এটা আপনার ব্যবসা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল আমার সেই আপু। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই জুনিয়র সাকিবের ওয়াইফ। আসলে সম্পূর্ণ ঘটনা কী হয়েছিল, কোথায় থেকে কী ঘটনা ঘটেছিল তার মুখ থেকে আমরা আজকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত 2 দিন আগে কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপনাকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে। ভাইয়া এখন এটা আমি বলতে চাইতেছি, সাকিবের সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার আগে কথা ছিল যে একটা ক্যামেরা, একটা মোবাইল দিব, ডিএসএল ক্যামেরা দিছি। দেওয়ার পরে বলতেছে আমার একটা বাইক লাগবে। আচ্ছা, তার আগে আমি একটু শুরু থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনার হচ্ছে, আমি জানছি যে আপনার টোটাল বিয়ে হয়েছে 3টা। হ্যাঁ অবশ্যই। দর্শক শ্রোতা, জুনিয়র সাকিব যে বাংলাদেশের একসময়ের ভাইরাল একটি কন্টেন্ট ছিল, বর্তমানে সে এখন হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। হাসপাতালের বেড থেকে রিলিজ হয়ে বাসায় গিয়েছেন এবং বর্তমানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা তার সামনে উপস্থাপন হচ্ছেন বা তার সামনে যাচ্ছেন। তার সামনে যাওয়ার পরে তিনি তাদেরকে সে তার গোপন অঙ্গ দেখাচ্ছেন। প্র্যাকটিস করা অবস্থায় রয়েছে তার গোপন অঙ্গ। অন্যদিকে তার গোপন অঙ্গ কেটে স্ত্রী হাতে নিয়ে বসে রয়েছেন। এরকম ভিডিও বা এরকম ফটো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, এরকম ভিডিও দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচনা বা ভাইরাল একটি কন্টেন্ট হিসেবে এটাকে ধরা যায় বা এটাকে গণ্য করা যায়? যেমনটা ঘটেছে জুনিয়র সাকিবের সাথে, তাকে বাসায় ঢুকিয়ে বাসায় নিয়ে তাকে এক প্রকার লাল পানি জাতীয় কী জানি খাওয়িয়েছে। মানে তিনি তা দেখেনও নাই আগে কখনো বা এই প্রথম খেয়েছেন। খাওয়ানোর পর থেকে তিনি ঘুমিয়ে পড়েছেন। অন্যদিকে তার গোপন অঙ্গ কেটে ফেলেছে স্ত্রী, কেটে হাতে নিয়ে বসে রয়েছেন। এরকম একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে বা সেটাকে নিয়ে ব্যাপক পরিমাণ চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে এটাই যে একজন স্ত্রী তার স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলেছেন, কেটে তিনি হাতে নিয়ে রেখে দিয়েছেন। অন্যদিকে তার শেষ পরিণতি কী হবে আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। তার শেষ পরিণতি কিন্তু কি হবে, তিনি কোথায় যাবেন বা তার মুক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু পরিচিত হয়ে গিয়েছে। তিনি যে কী করতে পারেন সাধারণত এটুক সুস্পষ্ট হয়ে গিয়েছে। এখন তার ধারা বা মানুষের মনুষ্যত্ব বোধ থেকে ভাবা এতটুকুই স্বাভাবিক হবে যে তার দ্বারা আরজাই করা হোক, তার দ্বারা সংসার করা যাবে না, কারণ তিনি অন্য আরেকজনের গোপন অঙ্গ কেটেছে, এমনকি আমাদেরটাও কাটতে পারে। সেটাই না টপিক। হ্যাঁ দর্শক শ্রোতা, এমন ঘটনাটি ঘটার পরে বা এমন ঘটনাটি দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে শেষ পরিণতি তার কি হবে। শেষ পরিণতি হবে যে কোনোভাবে তাকে অ্যারেস্ট করা হবে, আদালতে নেওয়া হবে। তার জীবনটাকে পুরো শেষ বৃথায় তিনি নিজের হাতে ফেলে দিয়েছেন, এরকমটাই মনে হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত, আমার সাথে কি একমত কিনা সেই কথাটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখছো তা, ভিডিওটা লং করতে চাই না, শর্ট করে একটি ভিডিও বা এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনার দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।